ভয় পেয়েছি আমি। এটা আমি, ঠিক আছে, এটা রনি, এটা তনু। ও মা, এ কত আগের ছবি এটা। কি করে কি করে কি করে A few moments later. সো হে গাইস, শুভ বিকালবেলা। এখন ঘড়ি কাটায় অলমোস্ট 3:50 বাজে। যাই হোক, আজকের ব্লগটা শুরু করলাম এই 3:50 থেকে। তো টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছি যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো মেইনলি এখন মানে আজকে একটু লেট হয়ে গেল ব্লগটা শুরু করতে করতে। মানে কালকে ভাই ভোর হয়ে গেছে, ঠিক আছে। আমি ঘুমিয়েছি প্রায় 6টার সময়। তো এডিট ফেডিট কমপ্লিট করে প্রায় 18 মিনিটের ব্লগ ছিল। আর পার্সোনালি বলছি, এই রিসেন্টের মধ্যে আমার কালকের ব্লগটা বেশি ভালো লেগেছে, যেটা বনগাতে গেছিলাম, ঠিক আছে, ওই গণেশকে আনতে। ওই ভিডিওটা আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, চলো, আশা করি আজকে ব্লগে এনজয় হবে, মজা হবে। আর আমি গাড়িটা 2 দিন ধরে ধোবো করে ধোয়া হয়নি, কারণ বৃষ্টি হচ্ছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে, ঠিক আছে। না, সকাল 6টার দিকে আমি বেরোতাম। যাই হোক, এখন একটু গাড়িটা মুছছে আর আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও বানাচ্ছি। চাই না এই কয়েকটা দিন কি হচ্ছে, আমার ফ্রন্ট ক্যামেরা অন করছে আর আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও বানানো শুরু করে দিচ্ছি। তো চলো, টাইটেলটা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছি যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। বেশি লেট করবো না, এখন মেইনলি একটু যেতে হবে আমার মৎস্যচন্দ্রপুরে। আমি প্যান্ট নিয়েছিলাম, ঠিক আছে। বনগাঁ, সারা বনগাঁ খুঁজেছিলাম, তোমরা দেখেছো। প্যান্টের জন্য কোনো মলে আমার সাইজের বলো আর মেইনলি আমার পছন্দের বলো, আমি কোনো প্যান্টই পাইনি। তো যাই হোক, এখন কালকে গেছিলাম আমি, ভাই আর গণেশ গেছিলাম আমার প্যান্ট নেওয়ার জন্য মৎস্যচন্দ্রপুরে। মেনলি মৎস্যচন্দ্রপুরে পাওয়া যায়, ঠিক আছে। তো মৎস্যচন্দ্রপুর থেকে 2টো প্যান্ট নিয়ে এসেছিলাম, একটা ছোট হয়ে গেছে আর একটা ঠিকঠাক আছে। তো ওটা এখন চেঞ্জ করতে যাবো। তো সেই জন্য এখন আমি গণেশ দেখে আর চয়নকে নিয়ে নেবো। গাড়িটার অবস্থা দেখো, মানে দিন দিন ভাই কি হয়ে যাচ্ছে। মানে এই বৃষ্টির জন্য দেখো, এখন গাড়ি তো ধোয়া তো ওলি এক্ষুনি ধোয়া যাবে, কিন্তু এই যে ওপর থেকে ঢালছে তো জল। আর এমনি এই 2-1 দিনের মধ্যে আমি সময় পাইনি, কারণ কালকে তার আগের দিন 2 দিন তেমন একটা বৃষ্টি হয়নি। তো চাইলে ধোয়া যেত। আর ব্যাগে নিয়ে নিয়েছি আমার সেই 2টো প্যান্ট, ঠিক আছে। তো ওটা চেঞ্জ করবো, দেখা যাক আবার চেঞ্জ করে দেয় কিনা সন্দেহ। সো গাইস, চলো আমার ইন্ট্রো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি নেবো কে, আজকের ভিডিও শুরু করি। তো চলো, একটা ছোট্ট সিনারি শট দিয়ে শুরু করা যাক। A few moments later. গাইস, ব্যাপারটা কি হয়েছে বলো তো, এখন আমরা আছি বাইক নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আরে ভাই, ব্যাকগ্রাউন্ড এত আওয়াজ হলে, হ্যাঁ কাকা, ঠিক আছে। তো কাকারা দেখছে একটা জিনিস দেখো এখানে ভাই, এই যে আছে মৎস্যচন্দ্রপুরের গেট, তার পাশে দেখো বন্যায় কিছু দীঘা ভাই, দুয়ারে দুয়ারে দীঘা। আওয়াজ হবে ঠিক, ওরে গেট, এই পাশে যা, এই পাশে যা। আমরা আসতে পারিনি, এদিকে গেট পড়েছে ভাই সাহেব। যাক, এসেছিলাম আমি আগের দিন, ঠিক আছে। আমি গণেশ আর আমার ভাই এসেছিলাম, এখন গেট পড়ছে। আমরা বাইক নিয়ে চলে এসেছি, আর সাথে এখন চয়ন আছে, ঠিক আছে। আগের দিন গোলাপ ছিল বলে ওকে আনিনি, আর আজকে ওকে নিয়ে আসলাম। কই সে দোকান। A few moments later. সো গাইস, মেইনলি এসেছিলাম, ঠিক আছে। আমার প্যান্টটা চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু ভাবছিলাম যে আলাদা কিছু একটা নেবো, ঠিক আছে। কিন্তু মানে কালো প্যান্ট, বেশিরভাগ সময় দেখো কালো প্যান্ট, এটা না, এটা সাদা প্যান্ট। বেশিরভাগ সময় কালো প্যান্ট কিনি, ঠিক আছে। বাইকটা বকাবকি করে যে কালো প্যান্ট, এত 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 কালো প্যান্ট, এত হ্যান্ড প্যান্ট, ঠিক আছে, এরকম বলে। তো এখন এসেছিলাম চেঞ্জ করার জন্য, কিন্তু এই কালো প্যান্ট নিয়েছি যেটা, ওটা ওই ধরনেরই বড় সাইজে চেঞ্জ করে দিয়েছে। তাছাড়া অন্যটা আমি চুপ কর না, অত মানে আলাদা কোনো প্যান্ট নেওয়া যাবে না। তো সেই জন্য আর নিলাম না। আর চেক করছিলাম যে আলাদা সাদা বা নর্মাল কালো বাদে অন্য কিছু নেবো। তা আমি পয়সা নিইনি ভাই। তো যাই হোক, এখন এখানে দাঁড়িয়েছি, এখানে বৃষ্টি হচ্ছে, ওই দেখো কি পরিমাণে মেঘ হয়েছে, ঠিক আছে। আর ওই যাচ্ছে মৎস্যচন্দ্রপুর স্টেশন, এখানে গেট পড়েছে। এখনই হয়তো ট্রেন আসবে, এদিকতে বা এদিকতে কোনো দিকতে হয়তো আসবে। তো এখন বৃষ্টির মধ্যে আমরা 3 জনে দাঁড়িয়ে রয়েছি, কারণ বৃষ্টিতে ভাই
হ্যাঁ ভালোই পাচ্ছি বৃষ্টি। বাড়ি যাবে কি করে? আগা পাইছি। আর গাইস একটা জিনিস, আমরা যদি বাইক নিয়ে না আসতাম তাহলে ট্রেনে করে এখনই চলে যেতে পারতাম। আমরা তো বাইক নিয়ে এসেছি, মানে বাইক নিয়ে আসার কারণও রয়েছে, ট্রেন কখন কি টাইমে পাবো সেটা ঠিক নেই। তো ওই জন্য টাইমটা ওয়েস্ট করবো না, আমার একটু কাজ আছে এদিক ওদিক, ঠিক আছে? তো সেই জন্য আর কি বাইক নিয়ে আসা। ট্রেনে আসলে একটু লেট হতো, ট্রেন টাইম হিসেবে যেতে হতো। আর এখন আমাদের টাইম হিসেবে যেতে গিয়েও আমরা যেতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে ভাই। এই চল যাবি, এই বৃষ্টির মধ্যে ট্রেন আছে দেখি, ক্যামেরা ওপেন রাখবো আমি। ওই যে ট্রেন আসছে, চ চ চ ঝমঝম চ। গাইস এখানে দাঁড়িয়েছে ভিডিও করবো বলে, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এদিকে ট্রেন যাচ্ছে ভাই 0.5 একটু জায়গায়। ও তুকো আর বোদা হেভি লাগছে আর কি না এখন। দেখো 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 চয়নের দেখো, চয়নের দেখো 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 হেভি সুন্দর লাগছে চয়নের, দেখছো মেঘটা কত সুন্দর লাগছে পিছনে। তাহলে বন্ধু মনের রানী কি করবি তুই এখানে? ভালোবাসার হ্যাঁ কি করবি এখানে? এখানে একটু ভিডিও বানাবো। তোমরা কারা কারা সাইয়ারা মুভি দেখেছো একটু কমেন্ট করে জানাও, যদি ভালো হয় তাহলে আমরা দেখতে পাবো, ঠিক আছে? এই সায়রা না পুষ্পা 3 দেখতে পাবো। হ্যাঁ বেরোইছে নাকি মা? ট্রেন্ডিং সাইয়ারা চলছে, যদি দেখতে হবে। ও সাইয়ারা মুভি ভালো না ভাই? সাইয়ারা ভালো না কি করে? আরিয়ানা রিলস বানাচ্ছে, চয়ন আর রবি। খুব ভালোই লাগে, ভালো লাগে না ভালো লাগে। A few moments later. ও সো ফাইনালি গাইস ব্যাপারটা কি হয়েছে, আমি এইমাত্র জাস্ট মসলন্দপুর থেকে আসলাম, ঠিক আছে? আমি এতদিন না সময় পাইনি মেনলি যে চুলটা কাটবো। তো কালকে আমার বার্থডে, আজকে শনিবার, শনিবারে চুল কাটতে নেই শুনেছি, আমাকে মাও বারণ করলো, অনেকে বারণ করছিল। তা কি করবো, সময় যেহেতু পাইনি। এখন সন্ধ্যাবেলা দেখো, বাইরে কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে। এখন সন্ধ্যাবেলা আমরা বলতে আমরা এসেছিলাম, ওরা চলে যাচ্ছে, একটা কাজ রয়েছে বলে। তো আমি চুলটা কাটবো, মেনলি পুরোপুরি কাটছি না, আমি উপরে লং যেটা রয়েছে, ঠিক আছে, লং এরটুকু একটু শর্ট করবো, এর জন্য আছে মেনলি। এখন আমার এই চুলটুকু আমার বেটার লাগছে গাইস, কমেন্ট করে জানো আমার চুলটা এখন কেমন লাগছে আর আগে কেমন লাগছে। আগে না কেমন জানি লাগতো, ঠিক আছে? তো অনেকে বলে চুল এই গরমে বড় করছে, অসুবিধা হলেও কি করবো, চুল রাখতে হবে। মেনলি এখন এসছি, চুলটা একটু কাটবো, দেন দেখি আরো কাজ বাজ আছে, সেগুলো তোমাদের ব্লগের মধ্যে শেয়ার হবে। দেখো আমার মুখটাও দেখাচ্ছে না, চুল পুরো ভর্তি গেছে, ঠিক আছে? পীড়িতের কি বেদনা, বেদনা সখী তোরা প্রেম করিও না। আরে মুখের মধ্যে চুল ঢুকে যাচ্ছে, প্রেম করিও না। গাইস ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট, তার মধ্যে না কারেন্ট চলে গেছে। তো চুলে একটু কি টেকনিক করছিল, ঠিক আছে? এখন হয়তো সেভাবে বোঝা যাবে না, বাবার কি লাইট লাগাচ্ছে তাই দেখছি আমার ফ্ল্যাশের জন্য বেশি। যাই হোক আমার চুল কাটা কমপ্লিট, আমি তেমন একটা কিছু করিনি, ঠিক আছে? মানে মেনলি চুল যেগুলো বড় ছিল উপর থেকে সেগুলো নর্মালি একটু কেটেছি। ও তো ফাইনাল গাইস এইমাত্র জাস্ট আমি স্নান করে আসলাম, স্নান করিনি মানে চুলটা ধুয়েছি, ঠিক আছে? মেনলি আবার স্নান করবো, মা বললো এখন স্নান করতে হবে না, কারণ বন্ধু বান্ধবের কোনো গ্যারান্টি নেই, 12টার সময় ভাই আবার কি খাতা ফাতা মাখায় ফাঁকা, এই চুপ কর না। ওই জন্য আর কি মেনলি এখন শুধু মাথাটা ধুলাম। যাক এখন যাবো একটু টিনাদের বাড়িতে, ঠিক আছে? মেনলি এইখানে একটা জিনিস রয়েছে, আটকাইতেছিস? এই যে ব্যাগটায় রয়েছে টিনার জামা রয়েছে, তো সেটা এখন মেনলি দিতে যাবো। চলো আমরা তিনজনে মিলেই বেরোবো। আর ওইদিকে আমার ভাই, আমার ভাইয়ের গার্লফ্রেন্ড নিয়ে টিনাদের বাড়ি রয়েছে, ঠিক আছে? মানে ভাইয়ের গার্লফ্রেন্ড টিনাদের বাড়িতে থাকবে, মেনলি কালকে ওদের আসার কথা রয়েছে, সেই জন্য। তো যাক চলো এখন বেরোবো। এবার চল লাইট মাইট অফ কর। আমার সাথে হেয়ারব্যান্ড নেবো না আমি, আয় আয়। হ্যালো ভিখারির মতন বসে আছে, ক্যামেরা ওপেন করে চলে আসে। কেন ভিখারির মতো বসে রয়েছে? হ্যাঁ ভিখারি তাই। এই কি নিলি? হ্যাঁ আমরা সেল নিছি, তোর এই জায়গায় ফাটাও পিছনে পিছনে এইগুলো গাইজ আমি মেনলি এসেছিলাম একটা সেল নেওয়ার জন্য, ভিডিও বানাবো, কিন্তু তিনটে নিতে হলো। কেন
কেন 3টে নিতে হলো? হ্যাঁ আর একটা লাগতো কিন্তু একটা আছে একটা সাইজ দেখো ওই যে সাইজগুলো দেখা এইরকম সাইলেন্সারের থেকে বড় এরকম কিন্তু ওগুলোর দাম একটা সে যাই হোক কিন্তু একটার দাম বেশি পড়ে যাচ্ছে 3টে ঠিক আছে অত বড়টা লাগবে না, অত বড় তো লাগবে না এই সিঙ্গেল হলে বেটার হতো। সিঙ্গেল তো হবে না, এগুলো বাজে 3টের মধ্যে একটা ফাটবে তো, না ফাটলে টাকা ফেরত নিতে আসবে। আরে না ওই দাম যেটা বললো সেটা শুনে তো আমি বললাম 3টের মধ্যে একটা গ্যারান্টি ফাটবে তো। তো মেনলি আমি মানে সেলটা নিতে এসে একটা বার্থডের জন্য ভিডিও বানাবো মেনলি একটু পরে, ঠিক আছে, যখন ফাঁকা হবে। হ্যাঁ একটু তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে, ইনস্টাগ্রামে যদি ফলো করে না থাকো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে ফলো করে নিও। ইউটিউব আর ইনস্টাগ্রামের সেম নাম আছে, ইউটিউবেও আসবে ইনস্টাগ্রামে আসবে, দেখা যাক। A few moments later. সো গাইস ব্যাপারটা কি হয়েছে, এখন ঘড়ি কাটায় 11:21 বাজে, ঠিক আছে। তো এই দেখো স্কুটিতে দেখা যাচ্ছে। তো এবার তোমরা হচ্ছে স্কুটিটা কার ভাই, স্কুটিটা নারুর, আমার বাড়ির পাশে, ঠিক আছে। ও মেনলি ওর দোকান রয়েছে কম্পিউটার ও অনলাইনের কাজ টাজ করে, ফটো এইসবের কাজ করে, ঠিক আছে। এবার ও না ফটো ফ্রেম বানায়। এবার আমার বন্ধু বান্ধবরা ওর কাছেই দিয়েছে, মেনলি আমি নিজেও জানতাম না কি করেছে কি না। এবার আজকে ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট হয়েছে, তোমরা অবশ্যই দেখেছো এতক্ষণে। তো ওই ভিডিওটা একটু চয়নের ফোনে এডিট করে, একটু আমার ফোনে। এবার ও না ফটো তুলে পাঠিয়েছে হয়তো চয়নের ফোনে, এবার চয়ন ভুল করে ওই ফটোটা আমাকে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ করে রাতে ওর সাথে দেখা হয় একটু আগে, আমি বললাম যে কোথায় যাচ্ছি, তাহলে বাজারে চল, আমি যে আসলাম। তারপরে ওর ফটো ফ্রেমের জিনিসটা দেখা যে ভাই ফটো ফ্রেম তো বানাচ্ছিস ভালো হয়। তারপরে কেসটা হচ্ছে এইরকম, ও ফটো ফ্রেম মানে আমারই ফটো ফ্রেম আমাকে গিফট করবে, সেগুলো প্যাকিংও করা হয়নি। তো সেগুলো দোকানে যাচ্ছে ও প্যাকিং করে জিনিসগুলো নিয়ে আসতে, তার মধ্যে ভাই আমিও চলে এসেছি, ঠিক আছে। ভাই আমার গিফট আমি প্যাকিং করবো, আর ওরা যখন ব্লগটা দেখবে আদৌ জানে না, কিন্তু ওরা যখন ব্লগটা দেখবে ওরা ভাই হাওয়া, এই কি রে ভাই ওর গিফট, ও মানে হাসি পাচ্ছে, ওর গিফট ওই প্যাকিং করছে। যে দেখো দোকান খুলতে পারিনি, ওই যে আলো জ্বলছে না ওটা কিন্তু আমারই, ঠিক আছে। এই যে গাইস ওই যে দেখতে পাচ্ছ ফোকাস নিচ্ছে না সেরকম ভাবে, এটা ওরা বানিয়েছে, ঠিক আছে। লাইট জ্বলছে আবার, ও সিস্টেম তো সেই, আমার জিনিস আমি প্যাকিং করবো ভাই, ব্যাপারে আলাদা লেভেলের। আর এইখানে আর একটা রয়েছে, আমি এটা জানি না প্যাক করা, যেহেতু এটা থাকার খুলতে হবে না। আমার গিফট প্যাকিং হচ্ছে আর আমি সামনে দাঁড়িয়ে, ও নারু তোকে যদি ওরা দেখে না ব্লগে, দেখলে নমস্কার গাইস, ওরা পরে তো দেখবে, আমি আগে থেকে কিচ্ছুই বলবো না, ঠিক আছে। তো পরে যখন হট করে দেখবে পরে ওরেই ঘাপ দেবে, আমার কি আমি নর্মালি থাকবো যে আমি জানি না, হট করে সারপ্রাইজ এরকম একটা রিয়েকশন দেবো, ঠিক আছে। আমার গিফট প্যাকিং এর সময় আমি সামনে, বাহ বিশাল ব্যাপার, আবার লাইট জ্বলে। গাইস এখন আমাদের বাড়িতে আছে আমি, আজকে মানে গৌরবের গার্লফ্রেন্ড আর মানে আমার বোন, আর এই যে গৌরব আর একজন স্পেশাল মানুষ মানে যার বার্থডে, যেখানে টিনা মানে আমাদের বাড়ি এসেছিল তখন কটা বাজে, 8:30 9:30 বাজে। এখন আমি বোন সবাই মিলে যাবো, ও জানেই না যে ও আমাদের বাড়িতে আসবে বা আসবে, এরকম হতে পারে যে আমি রাত 12টার সময় আসতে পারি বা কিছু, সব কোনো মানে ওর ধারণার মধ্যেই নেই জিনিসটা। এখন যাবো গিয়ে সারপ্রাইজ দেবো, সেই মজা হবে। এখন যাবো, জানি ওর রিঅ্যাকশন নরমালি থাকবে, কারণ ও একটু অন্য ধরনের পারসন, তো ওর রিঅ্যাকশন নরমালি থাকবে। হ্যাঁ কিন্তু ওর মনের মধ্যে যে কিছু সেটা আমি বুঝতে পারবি না। ও ব্লগে ও বলেছে যে ও আমার বাড়িতে হচ্ছে কি, ওই আমার একটা জামার ছিল, ওই জিনিসটা দিতে গেছিল, কিন্তু ও জানে না যে আমি যাবো, এর জন্য ওই জিনিসটা দিতে গেছিল, না হলে তো যেত না। হ্যাঁ এখন যাবো, ওইদিকে এই দুজন আসছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, ভূত তোরা। গাইস আমরা কিন্তু অভির বাড়ির পাশে চলে এসেছি, জানি না দেখিস যাই হোক অন্ধকার সামনে এখন কিনা মানে আমরা সব অভির বাড়ির সামনে চলে এসেছি, ওই বাড়িতে এই যে সামনে। আর এখন যাবো গিয়ে সারপ্রাইজ দেবো। আর কত মিনিট বাকি? এখনো 9 মিনিট বাকি। তো গাইস একটা ছোট্ট জিনিস বলি, 12টা বাজতে আর 2 মিনিট বাকি। তো 2 মিনিট পরে আমার বার্থডে রয়েছে। তো যেহেতু সবাই সবার প্ল্যানে রয়েছে, তো অন্য দিন সবাই একসাথেই থাকি কম বেশি, যাই হোক কেউ না কেউ থাকে এই টাইমটাই। তো এখন সবাই সবার প্ল্যানে রয়েছে, প্ল্যানটা ভেস্তে দিতে চায় না। তো আমি একা না এই আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কী করবো তাই ভাবছিলাম, তাই একা বেরিয়ে পড়ছি। এখন ওরা আমাকে কল করছে, ঠিক আছে। তো দেখা যাক কি বলে, আমি কলটা রিসিভ করবো। ওরা কেউ চায় না যে আমি এখানে আলাদা চলে এসেছি, একা একা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, রাতের বেলা কেউ নেই। তো চলো, ওরা হয়তো কোনো না কোনো প্ল্যান করেছে, প্রত্যেকবারই কিছু না কিছু হয়। যাই হোক এখন জানি না ওরা কী সারপ্রাইজ করেছে, কি হ্যান ত্যান, তো সেটাই তোমাদের ব্লগের মধ্যে তুলে ধরো। আমাকে কল করছে, আমি কল না ধরছি না, ঠিক আছে। যাই হোক চলো গিয়ে দেখা যাক, নিজেকে ভালোভাবে বাঁচতে হবে। আরও 1টা বছর কেটে গেল আমার জীবনে, মানে মৃত্যু দিকে আমি 1 বছর আরো এগিয়ে গেলাম। গাইস এরা কারা? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে।
হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মদ খাওয়ার টাকাটা পাঠাই দে থ্যাংক ইউ মদ খাওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওরে বাবা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এ তরুণ নিচ্ছি তো তনুর গাড়িটা ছোঁয়াছি গাড়িটা আমাদের বাড়ি ছুটে উঠেছে তোমার কেন জানি না আমি তা ছোঁয়া যা এখানটা রাখ পঞ্চায়েত আসছে গাইস লাইট ঠাইট অফ করে দিচ্ছে এই চুপ কর ওবি কিন্তু বাইরে দিয়েও তালা দেওয়া করবে তারপরে ঘরে আসবে ও জানে না এখন আমরা তো ঘরে এই যে কেক হাত পা কাঁপছে চোখ মুখ দিয়ে জল বেড়ে যাচ্ছে আপনি গাইস ওবি দেশে মানে অভিদের বাড়ি আসবো 5 মিনিট আগে ওদের রাস্তার উপরে দাঁড়িয়ে গেছি আমরা সবাই মিলে এইবার তারপরে ও বাড়ি থেকে 12টা বাজার 5-10 মিনিট আগে বেড়ে গেছে এখন আমরা ঢুকলাম অভিদের বাড়িতে অভি কোথায় আমরা কেউ জানি না মালমোনায় কেকটা কাটবে না বলে কোনো জায়গায় পালাই গেছে ঠিক আছে তো যাই হোক এখানে এসে অভিদের বাড়িতে চলে এসেছি আমরা সবাই মিলে কেক টেক নিয়ে এসেছি অভি নিয়ে ভয় পেয়েছি আমি सफर मेरी अप्सरा हो तुम या कोई परी চুপ গাইস ব্যাপারটা কি আছে এটা দিয়েছে রনি ঠিক আছে এই যে রনি ওখানে বাইরে থেকে দাঁড়া বাইরে থেকে আমার জন্য গিফট পাঠিয়েছে ঠিক আছে দেখা যাক কি আচ্ছা ভালো না ये कौन है वाओ नाइस এই এটা আমি ঠিক আছে এটা রনি এটা তনু ও মা এ কত আগের ছবি এটা এমনি দেওয়া যাই দিয়া আমি আমার কত মোটা ছিলাম তাই তো গনে ডাকছে কা হই বাহ নাইস আরেকটা এটা আনবক্সিং করো তুমি এ আয় তোরা আয় ওখানে বসে না হ্যাঁ তুমি দেখিছো আমাকে ভিডিও কল করে দেখিয়েছে যখন নাকি জিনিসটা বার করা হয়নি তার আগে লাইট জ্বলে কেমন ভাই চার্জার ও মাই গড গাইস তা লাইট জ্বালাবো কি লাইটটা কালকে দেবো চার্জার কালকে দিবি তুই ভুলে গেছি ভাই ও তাই তো ঠিক একটা জিনিস দেখো এখানে দেখো কি এটা কেমন বিলে বাবা লাগবে যাই হোক গাইস ফাইনালি এইখানে ভাই আমি সেল নিয়ে এসেছিলাম আমার ভিডিওর জন্য ঠিক আছে তো এই জায়গা ধরায়ও দিয়েছে তিনটে নিয়েছিলাম উপরে ফাট ওয়াও তিনটে নিয়ে এসেছিলাম এই যে সেকেন্ডটা প্রথমে একটা রিল বানিয়েছি আর একটা রয়েছে হ্যাপি বার্থডে টু ইউ ওবি হ্যাঁ সিস্টেম বলছিস কেন ভাই হ্যাঁ হঠাৎ প্ল্যান করছিস আমি কি হয়েছে জানি এখানে সিস্টেম হবে তো সেই জন্য আগে তো রেডি হয়ে যাচ্ছে তো ওইটা কোন ডলারটাও করে হাফ প্যান্ট পরে একটা ঝড় আসবে সেই জন্য ঝড় আসবে তাই ঝড় আরে থাক না ভাই কেন ওই সব একটা পার্সোনাল জিনিস তো কেন ব্লগের মধ্যে পার্সোনালি তো আমাদের দেখা দেবো না ভূত আমার ভূত পেটনি আমার রাম লক্ষ্মণ সাথে আছে করবি আবার কি জেনে জয় পুকুর জলে ফেলা দেখতে পাচ্ছি না সরে বাচ্চা আমি রয়েছি একমাত্র আমি এবার ধাই সব কটা পালাচ্ছে এই ভূত লাগে মারাচ্ছে গাই আমার হলুয়া পুরো এ গোড়া করে কিছু পাবো না তুই তো আমার পারবি না চেঞ্জ করছি আমার শরীর খারাপ এত করে ক্যামেরা ধরে দেখি
না ওটা আবার ছবি তুলছো কি আছে এটা স্মৃতি ভাই ভূত ভূত ওই তো পাকা পাড়া ভূত পাগল মধু পাগল মধু পাগল দুদিন ধরে খাইছি দাদা দাদা মধু পাগল দাদা তোমরা বলে নষ্ট করে হাতে একটুখানি নিয়ে রয়েছে কেন আর কি দিয়ে একটা ডিয়ার আছে তুই দেখি তুই এদিকে এই যে ওবি হ্যাঁ কিরম লাগছে তেল তেল আমার মনে পড়লো শোন টাকা তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। জানি না কালকে দেখা হবে কিনা, ঠিক আছে বলতে পারছি না। কালকে সকাল থেকে আবার ব্লগ শুরু করবো, ট্রাই করবো পরের দিন ব্লগ দেওয়া। তো আজকে ভিডিও যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাকে বার্থডে উইশ করেছে সবাইকে মন থেকে থ্যাংক ইউ। আমি সবাইকে তো রিপ্লাই দিতে পারবো না ভাই, কম করেও অনেক মানে এখনই দেখছি প্রায় 500-700 মানে উইশ চলে আসে, ঠিক আছে আমি কত রিপ্লাই দেবো ভাই। তো যাই হোক আমাকে মানে ক্ষমা করে দেবো, রিপ্লাই দিতে পারছি না। আমি মেনলি আজকে চয়নদের বাড়িতে রয়েছি, আমাদের বাড়িতে টিনা আর ভাইয়ের গার্লফ্রেন্ড রয়েছে, তো সেই জন্য আমি চয়নদের বাড়িতে চলে এসেছি। এইদিকে ওরা দেখো গেম খেলছে এত রাত্রিরে, এখন কম করে হলো প্রায় 3টে মতো বাজে, ঠিক আছে আমি এখন ঘুমাবো, সকাল সকাল উঠতে হবে। তো যাই হোক আজকে আমার টাটা, ভালো থেকো সুস্থ থেকো। আর যা যা উইশ করছে সবাইকে মন থেকে থ্যাংক ইউ। দেখা হচ্ছে যাই না কবে, ঠিক আছে টাটা আজকের জন্য।